আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? ছোটবেলা থেকে অনেক ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি সুবিধা আছি অনেক অনেক ভালো। শ্বশুর বাড়ি এসে ধানের কাজ করতেছি। এটার মধ্যে আলাদা একটা আনন্দ। বিশেষ করে শীতকালীন সময় ধানের কাজে কিন্তু অনেক বেশি একটা আনন্দ লাগে। ধান সিদ্ধ করার সময় শীতে গা পাথরের মতো হয়ে থাকে। আর ধান সিদ্ধ করার সময় যে আগুনটা এখানে আগুন পোহানো যায়, এটা একটা মজার ব্যাপার। কালকে থেকে বড়ি দেওয়া হয়েছে, অবশ্য আজকেও কিছুটা বাকি আছে, আজকেও দেওয়া হবে। বড়ি দেওয়ার ব্লগটা আমি শেয়ার করবো এখন। এখন ধান সিদ্ধ করতেছে, অল্প এক ছিল, এতটুকু সিদ্ধ করে দেওয়া হচ্ছে যাতে তাড়াতাড়ি শুকাই যায়। হুম। এবার অনেক বছর পর এই ধান সিদ্ধ করতেছি। মাঝখানে তো বাইরে থাকা হয়েছে অনেক বছর, কিন্তু এই ধানের কাজের মানে কোনো কিছুতেই আমি পাই নাই, ধানের কাজটা সময় দিতে পাইনি। এবার অনেক বছর পর আবার এই যে ধানের কাজ করতেছি, একটু অন্যরকম ফিলিং হচ্ছে। বিশেষ করে বিয়ের পর পরই করা হয়েছিল, তারপর আর করা হয়নি। আর বাবার বাড়িতে থাকতে কখনোই তো করিনি, আম্মু করছে, আমি দেখে গেছি। আমার মনে হয় ম্যাক্সিমাম মেয়ে বিয়ের আগে এসব কাজ করে না, বিয়ের পরেই করতে হয়। এই যে ডাল দেয় কি ঠিক আছে? না, জাল দেওয়া হচ্ছে না তো, দেখছো? হচ্ছে না? ওই যে আগুন নিভে যাচ্ছে। নিভে কই গেল? ঠিক করে দাও। আর এগুলা ভাঁজ করে ভিতরে দাও। নিভে যায়নি তো শুরু পুরোটা করে দিতে দিচ্ছি। পারবে না। হ্যাঁ, ওইভাবে ভাঁজ করে। হ্যাঁ, হ্যাঁ। মানে হচ্ছেই না, এত সুন্দর করে দিচ্ছি তাও মনে হচ্ছে না। তুমি বাহ, দাও। তুমি বসো তো এখানে। আমি বসলে তো তাড়াতাড়ি হবে আরো। হইছে হইছে। হুম। তুমি মনে হয় ম্যাজিক করে আগুন আরো বাড়াই ওই দিচ্ছ। দেখো, ওই যে ওইটাতে হয়ে গেছে। ওই ওই এই দেখছো, এক্সাক্ট আমি ঠিক করে ডাল দিচ্ছিলাম বলে হয়ে গেল। এতক্ষণ আমি দিচ্ছিলাম। তুমি দিচ্ছিলে, এখনো প্রমাণ আছে তুমি দিছো। ধান ওটা প্রায় হয়ে গেছে, দেখো। কি দেখে বুঝলা যে এটা হয়ে গেছে? ওই যে ভাব উঠতেছে, দেখো চতুর্পাশে যে ধোঁয়া উঠতেছে। এগুলা হ্যাঁ, এই যে এই সাইডে যে উঠতেছে না, মানে পুরোপুরি হয় নাই তো। এই যে দেখো, এটা তো হচ্ছে। এটা দেখে বোঝা যায় যে ধান হয়ে গেছে। হুম, হুম। তো অনেকদিন পর অনেকদিন পর ধানের করতেছো। কাজ করতেছি, তো আশেপাশের সব জায়রা আমাকে দেখে বলতেছে বাবা ভালোই তো পারতেছিস। তার মানে আর তো আমাদেরকে লাগবে না বা এরকম কিছু, তাই না? আমরা ছিলাম না, ওরা এসে হেল্প করতো। ওরা এসে হেল্প করতো, শাশুড়ি মা ওদেরকে নিয়ে কাজ করতো। তো এবার এই জন্য সবাই দেখে একটু হাসতেছে বা ওরাও একটু অন্যরকম আনন্দ পাচ্ছে। তবে অনেকদিন পর করতেছি, জিনিসটা ভালোই লাগতেছে। জানি না রেগুলার করতে গেলে কেমন লাগবে। রেগুলার ভালো লাগবে না। ভালো লাগবে না, না? উহুম। ওই যে বললাম নতুন নতুন যে কোনো জিনিস একটু বেশি ভালো লাগে। নতুন নয়, যেহেতু আগেও করছি তাই নতুন নয়, কিন্তু অনেকদিন পর তাও নতুনই মনে হচ্ছে। যাই হোক, আপনাদের কাদের কাদের এলাকায় ধানের কাজ আসছে এটা একটু কমেন্ট করে জানাবেন, আর কারা অলরেডি ধানের কাজ শুরু করছে সেটাও জানাবেন। অবশ্য অনেকের ধানের কাজ অলরেডি অনেক আগে হয়ে গেছে, আমাদের এদিকে এখন আসছে। না, এবার সুন্দর পারতেছে। এবার সুন্দর পাচ্ছি না? হ্যাঁ, এবার হচ্ছে। এই মুখটা তো একদম আঁচ লাগতেছে। খড়ি আরো আছে, অভাব নেই, এই যে এখন অনেক খড়ি আছে। সমস্যা আমার নেই। শ্বশুরবাড়িতে আসলে খড়ির কোনো অভাব নেই, যেহেতু বাগানে ভরপুর, তাই খড়ির কোনো অভাব নেই, খড়ি নিয়ে কোনো চিন্তাও নেই। আমার শ্বশুরের একটা ভালো গুণ হচ্ছে, উনি সব জায়গাতে গাছ লাগাই দিয়ে রাখছে, যাতে ভবিষ্যতে তার ছেলেরা আর কি সেগুলো ভোগ করতে পারে। যে জায়গাগুলো পড়েছিল সব জায়গায় গাছ লাগানো, এর আগে তো দেখাইছে মনে হয় গাছের বাগান। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আপনার মতো ভিডিও